আসসালামু আলাইকুম ভিউয়ার্স, 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কীভাবে আপনি আপনার একটি ফটো দিয়ে শ্রদ্ধাঞ্জলি একটি পোস্টার তৈরি করবেন সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দিব। আর এই কাজটা মাত্র এক ক্লিকে আমরা যে কেউ আমাদের মোবাইল ফোন দিয়ে করতে পারবো। সো যারা কখনই ফটো এডিটিং করেননি তারাও আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা এডিট করতে পারবেন। খুবই ছোট্ট একটি কাজ। সো আমরা যেহেতু সবাই বাঙালি, তো আমরা সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এই পোস্টারটি অবশ্যই ডিজাইন করা দরকার এবং আমাদের সকল সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা প্রয়োজন। ভিডিও শুরুর আগে একটাই রিকোয়েস্ট, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। অলরাইট ভিউয়ার্স, যে পোস্টারটি আমরা ডিজাইন করতে যাচ্ছি সেই পোস্টারে সবকিছু আমি অলরেডি এডিট করে নিয়েছি। আপনারা ভিডিও ডেসক্রিপশন চেক করলে সেখানে আমি ডাউনলোড লিঙ্ক দিয়ে দিয়েছি। সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনারা এখানে পোস্টারটি পেয়ে যাবেন। এই পোস্টারটিতে আপনারা যে কারো ফটো অ্যাড করতে পারবেন, যে কারো নাম অ্যাড করতে পারবেন, আর বাকি সমস্ত কাজ কিন্তু আমি অলরেডি করে ফেলেছি। সো এখান থেকে এই পোস্টারটি ডাউনলোড করার জন্য 3 ডটে ক্লিক করে দিবেন। এখান থেকে এই ডাউনলোড লেখাটা দেখতে পাচ্ছেন, ডাউনলোড লেখাটাতে ক্লিক করে দিলে কিন্তু পোস্টারটি আমাদের মোবাইল ফোনে ডাউনলোড হয়ে যাবে। তারপর আমাদের কাজ হচ্ছে আমাদের একটি নর্মাল ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেওয়া। সেটা করার জন্য আমরা চলে যাব যে কোনো একটা ইন্টারনেট ব্রাউজারে। তো আমি চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে। ব্রাউজারটিতে আসার পর আমরা উপরে সার্চ অপশনে ক্লিক করে দিব। এখানে অ্যাডোবি ব্যাকগ্রাউন্ড রিমুভার লিখে সার্চ করে দিব। প্রথম যে লিঙ্কটি চলে আসবে সেই লিঙ্কে একটা ক্লিক করে দিব। আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে এখন থেকে হাই কোয়ালিটিতে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। আপনার ফটোর কোয়ালিটি কোনো প্রকার লস হবে না। সো এখন আমরা এখানে ফটোটা আপলোড করে দিব, যে ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাই। তাই এখান থেকে আপলোড ইউর ফটোতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে আরেকটি পেজ চলে আসবে। এখান থেকে অবশ্যই আমরা আপলোড ইমেজে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ব্রাউজে ক্লিক করব। তারপর যে ফটোর ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করতে চাই সেই ফটোটা সিম্পলি এখান থেকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার কয়েক সেকেন্ড পরেই আমরা রেজাল্টটা পেয়ে যাবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোড নিচ্ছে, জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগবে। আর কোনো প্রকার সাবস্ক্রিপশন প্রয়োজন নেই এখান থেকে হাই কোয়ালিটিতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার। সো ম্যাজিকটা আপনারা দেখতে পেলেন, ফটোর ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দরভাবে এবং কত নিখুঁতভাবে কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন এই ফটোটা আমাদের গ্যালারিতে ডাউনলোড করার জন্য নিচে ডাউনলোড যে লেখা দেখতে পাচ্ছি, সিম্পলি এই ডাউনলোড লেখাতে ক্লিক করে দিলেই কিন্তু ফটোটা ডাউনলোড হয়ে যাবে। এবং ফটোর আপনারা যে সাইজটা দেখতে পাচ্ছেন 4 MB PNG ফাইল কিন্তু ডাউনলোড হয়েছে। সো এখান থেকে আমি হোমে চলে যাব। হোমে যাওয়ার পর আমরা চলে যাব গুগল প্লে স্টোরের উপরে সার্চ অপশনে ক্লিক করে আমরা পিকচার অ্যাপটি অবশ্যই আমাদের মোবাইল ফোনে ইনস্টল করে নেব। এই যে পিকচার অ্যাপটি দেখতে পাচ্ছেন, তো আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি। এখান থেকে ওপেনে ক্লিক করে দিব। অ্যাপটি ওপেন করার পর সবাই সেম ইন্টারফেস পেয়ে যাব। নিচে একটা প্লাস আইকন দেখতে পাবো, এই প্লাস আইকনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের যত গ্যালারিতে ফটো আছে সবগুলো ফটো শো করবে। তো আমি কিন্তু প্রথমেই দেখিয়ে দিয়েছি যে আপনাকে একটি ব্ল্যাঙ্ক পোস্টার ডাউনলোড করে নিতে হবে, যে পোস্টারটিতে আমরা যে কারো ফটো অ্যাড করতে পারবো। ওকে, তো আমি সেই পোস্টারটি এখান থেকে সিলেক্ট করে দিলাম। তারপর আমাদের যে ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম সেই ফটোটা এখন এখানে অ্যাড করে দিব। তো সেটা করার জন্য নিচে যে টুলসগুলো দেখতে পাচ্ছি এখান থেকে একটু সামনে আসবো। সামনে আসার পর অ্যাড ফটো নামে একটা টুলস পেয়ে যাব। সেই ফটোতে সিম্পলি ক্লিক করে দিব। ওকে, ক্লিক করে দিলাম। তারপর আমরা এখান থেকে PNG ফটোটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর উপর থেকে অ্যাডে ক্লিক করব। তো এখানে ফটোটা চলে আসছে। এখান থেকে ফটোর সাইজটা আপনারা বাইরে কমিয়ে দিতে পারবেন। আপনারা ফটোর নিচে যে কর্নারে দেখতে পাচ্ছেন রিসাইজের অপশন রয়েছে। সো এখান থেকে আমরা সাইজটা ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ করে দিতে পারতেছি। সো এখান থেকে আমি একটু নিচে নামিয়ে দিব। এই যে একটা রেড কালার শেপ আছে, শেপটা পর্যন্ত আমাদের ফটোটা রেখে দিব। ওকে, তো আমার ফটোটা এখানে প্লেস করা হয়ে গেল। এখন এখানে আমার নামটা দিয়ে দিব। তো আপনি যার ফটো অ্যাড করবেন তার নামটা নিচে অবশ্যই দিয়ে দিবেন। নিচে আপনারা সায়ান কালার একটি শেপ দেখতে পাচ্ছেন, সেই শেপটাতেই আমরা বাংলাতে নামটা লিখে দিব। ওকে, তো লিখে দেওয়ার জন্য নিচ থেকে আমরা টেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা আমাদের নামটা বাংলায় লিখে দিব। অলরাইট ভিউয়ার্স, আমার নামটা লিখে দিলাম। এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। তো নামটা এখান থেকে নিচে নামিয়ে দিব। তো আমি আপনাদেরকে রিকমেন্ড করবো যে আপনারা ব্ল্যাক কালারটাই রাখবেন আপনার টেক্সটের কালারটা। তো আমি এখান থেকে ব্ল্যাক কালারটাই রাখবো। তো আমার লেখাটা একটু মোটা করতে যাচ্ছি, তাই নিচে অনেকগুলো আমরা ফন্ট দেখতে পাবো। এখান থেকে ফন্টগুলো চেঞ্জ করে দেখতে পারি যে কোন ফন্টে আমার নামটা বেশি সুন্দর লাগে। তো আমি এখান থেকে এই ফন্টটাই রেখে দেবো আর একটু ছোট করে দিচ্ছি। ওকে, মিডিয়াম সাইজ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের পোস্টারটা কিন্তু রেডি হয়ে গেছে। ওকে, আর আপনার নামটা অবশ্যই এখানে যে শেপটা দেখতে পাচ্ছেন নিচের, সেই শেপটার মাঝখানে রাখবেন, তাহলে কিন্তু পোস্টারটা সুন্দর লাগবে। তো আমাদের কাজটা কিন্তু শেষ। এখন এখান থেকে টিক মার্কে ক্লিক করব। তারপর ফটোটা সেভ করার জন্য এই যে উপরে সেভ অপশন রয়েছে, আপনারা সিম্পলি এই সেভ অপশন ক্লিক করে দিলে কিন্তু ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। আশা করি ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা শিখে গেছেন 21শে ফেব্রুয়ারি উপলক্ষে কীভাবে আপনারা এই পোস্টারটি তৈরি করবেন আপনার মোবাইল ফোন দিয়ে মাত্র কয়েক মিনিটে। যদি আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, যাতে সবাই এই ধরনের পোস্টার তৈরি করতে পারে। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।